নতুন একটা মেশিন আসছে। আপনি তো লোক লাগিয়ে দিলেন নিশ্চয় না? হ্যাঁ, একদম টাটকা, গ্রাম থেকে আসা কচি মুরগির বাচ্চা। হ্যাঁ মিসেস স্বর্ণাল, কি খবর? জি, বলছিলাম যে সংসারে যারা সন্ন্যাসী তাদের জন্যই তো মিসেস স্বর্ণা। হ্যাঁ ঠিক বলছেন। বস, নতুন একটা মেশিন আসছে। তাই নাকি? হ্যাঁ, একেবারে ফ্রেশ, বলতে পারেন আনটাচ। আচ্ছা মিসেস স্বর্ণাল, আমাকে তো একটু বাসায় যেতে হবে। তাতে কি? কারণ আজকে আমার ম্যারেজ ডে। আরে ম্যারেজ ডে তো আর শেষ হয়ে যাচ্ছে না, আপনি আসবেন, ফিতাটা কেটে চলে যাবেন। আর বোঝেনি তো, সবসময় তো আর ইনটেক মাল পাওয়া যায় না, আর নতুন নতুন জিনিসের মজাই তো আলাদা, তাই না? আপনি এমনভাবে বলছেন, এখন কি করব বলেন? আরে এত মানে মানে করছেন কেন? সোজাই তো যাচ্ছিলেন, গাড়িটা ঘুরিয়ে বাইরে চলে আসুন না। আচ্ছা, আচ্ছা, আপনার কথা তো আর আমি ফেলতে পারবো না, আমি আসতেছি। Don't touch me! I'm so sorry বাবা। সরি? তুমি সরি বলছো? এই বিদেশি শব্দ থেকে ধার করে ওয়ার্ডটা কতবার বলবে? আর কতদিন শুনবো আমি?
বিয়ের 7টা বছর, তোমার মনে আছে কবে এই ম্যারেজ ডে তুমি পালন করেছো? আর বলছো সরি সরি বলে 7 বার মাফ হয়ে যায়? সিরিয়াসলি? দোলা, দোলাকে আর কতদিন ভোলার দোলনায় দোলাবে তুমি? এর কি শেষ আছে? আর কখনো এমনটি হবে না লক্ষ্মী সোনা। প্লিজ থামো, তোমার কথা দোলার বিশ্বাস করতে পারছে না। বিয়ের 7 বছর পেরিয়ে গেছে। এই তোমার মনে আছে তুমি কবে ম্যারেজ ডে পালন করেছো? আর আজ এসে ঘটা করে বলছো সরি 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 বলে সব সমস্যার সমাধান হয়ে যায়? প্লিজ দোলা, আর কখনো এমনটি হবে না। যেদিন হবে না সেদিন আমাকে বলো। ধন্যবাদ। এই শোনো, টাকাটা ধরো। তুমি এটা দিয়ে তোমার জন্য খুব সুন্দর একটা শাড়ি কিনে নিও। কি হলো, নাও, ধরো। লাগবে না। কেন? ঈদের চাঁদ দেখে ঈদের আগের রাতে যে মজা পাওয়া যায়, যে আনন্দ পাওয়া যায়, সেটা কি ঈদের পরের দিন থাকে? আহ, বাদ দাও তো, নাও না। বললাম তো লাগবে না। তোমার দেরি হয়ে যাচ্ছে, অফিসে যাও। হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে আমাকে চিনতে পারছিস না? আমি তোর বড় আপু, ও তো 2 ইয়ার সিনিয়র। ও আচ্ছা, রুমা আপু, কেমন আছো বলো? আমি ভালো আছি, এবার বল তুই কেমন আছিস? ভালো নেই আপু, অনেক মেন্টালি ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছি। কেন, কি হয়েছে তোর? সে অনেক কথা আপু, রাস্তায় তো এভাবে বলা যাবে না। আচ্ছা, যেহেতু রাস্তায় বলতে চাচ্ছিস না, তুই আমার নাম্বার নিয়ে যা, পরে বলিস, কেমন? হ্যাঁ, দাও না, নাম্বারটা বলো। 0174। আমি সেভ করে রেখেছি, আমি কল দেবো তোমাকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। অবশ্যই কিন্তু ফোন দিবি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, সাবধানে যাও যেখানে যাচ্ছ। আচ্ছা, বাই।
রবিন, এদিকে আসো। ও রবিন, খুব কড়া করে আমাকে একটা চা দাও। হ্যাঁ, অফিসে তোমার কাজকর্ম নেই? কেন থাকবে না? অফিসে অবশ্যই কাজ আছে, তবে আমি ভেবেছি আমার প্রাণ পাখিটা রাগ করে আছে, আজকে সিনেমা দেখবো। কেমন হয় বলো তো? মা অসুস্থ, মাকে দেখতে যেতে হবে। তুমি কিছু টাকা পাঠালে খুশি হব। আচ্ছা, ধরো টাকা না পাঠিয়ে যদি আমরা হাতে হাতে দিয়ে আসি, কেমন হয় বলো তো? কখন? বিকেল 5টায়। তুমি কি বাড়ি আসবে? না, তা আসবো না। তাহলে তুমি অফিসে চলে আসবে। ওখান থেকে মাকে দেখতে যাব? না, আমরা সিনেমা দেখবো, সিনেমা দেখার পর দুজনে মিলে মাকে দেখতে যাব। আচ্ছা ঠিক আছে, আমি শাড়ি চেঞ্জ করে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, রাখলাম। হুম, ওকে। ও, এটা 26/7 দিয়েছে না? এটা সিনেমার টিকিট। আচ্ছা ঠিক আছে। হ্যালো মিস্টার রাকিব, কেমন আছেন? আই এম ফাইন মিস স্বর্ণা, আপনি কেমন আছেন? আমি সব সময় ভালো থাকি। আই অ্যাম অলওয়েজ ফাইন অলসো। আরে আপনি ভালো থাকলেই তো আমি ভালো কিছু পাবো। হ্যাঁ, ভালো কিছুর খবর দিতেই তো আপনাকে ফোন করলাম। হ্যাঁ, ভালো জিনিস। হ্যাঁ, একদম টাটকা, গ্রাম থেকে আসা কচি মুরগির বাচ্চা। আপনি তো লোভ লাগিয়ে দিলেন মিস স্বর্ণা। কি করি বলুন তো? আজ 6টার শোতে বউকে নিয়ে সিনেমা দেখতে যাওয়ার কথা। আরে বউ তো আর পালিয়ে যাচ্ছে না, সে তো ঘরের মানুষ। 6টার শো না হয় 9টায় হবে। আরে বোঝেন না, দেশি মুরগির স্বাদ তো আর পাবেন না। এত করে যেহেতু বলছেন, আমাকে তো আসতেই হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার অপেক্ষায় থাকলাম। থ্যাংক ইউ। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার তো বাইরে গেছে, আপনি একটু বসতে পারেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। চা দেবো? না না, লাগবে না, তুমি যাও। আপনি যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। ওয়েলকাম, ভেতর আসুন।
আছিস দোলা? হ্যাঁ আপু, ভালো আছি। তুমি কেমন আছো? তুই কেমন মানুষ বলতো? তোর আপুর বাসায় তো আর আসলি না। আপু আসলে আমি অনেক মেন্টালি ডিস্টার্ব ছিলাম, তাছাড়া অনেক কাজেও ব্যস্ত ছিলাম, তো তাই আর যাওয়া হয়ে ওঠেনি। এখন আসবো আপু? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি চলে আয়। তোর আবার আসার সময় আছে? আচ্ছা ঠিক আছে, আমার বড় জোর 30 মিনিট লাগবে, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। রবিন, একটু এদিকে আসো। জি স্যার। তোমার ম্যাডাম আসছিল? জি ম্যাডাম আসুন। কিছু বলছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, যাও। না না, এটা ফোনে মেনে যাবে। বাসায় গেলে ম্যানেজ হয়ে যাবে। না, তো ফোনে ম্যানেজ হবে না, বাসায় গেলে ম্যানেজ হয়ে যাবে। আমি ম্যানেজ করে ফেলবো, আমার সাথে বেশিক্ষণ রিয়েক্ট করে থাকতে পারবে না। রবিন, খুব ভালো করে কড়া করে একটা চা নিয়ে আসো তো আমার জন্য। কি দেখছো আপু এমন করে? দেখছি ইউনিভার্সিটির হলে থাকা দোলা আর এখন দোলার মধ্যে কত পার্থক্য। ঠিক বুঝলাম না আপু, কেমন পার্থক্য? তুই অনেক সুন্দর হয়ে গেছিস। ইচ্ছে করছে কি ইচ্ছে করছে? আয় ভেতরে আয়। আয়। তুমি রূপ সৌন্দর্যের কথা বলছো, অথচ এই রূপ সৌন্দর্য যার দেখার কথা সেই তোমাকে পাত্তা দিচ্ছে না। কি যে বলিস, আসলেই তোর ভাগ্য আর রূপ দুইটা দুই মেরুতে। তুই কিন্তু ইচ্ছে করলে এটা পরিবর্তন করতে পারিস। কি করে? বিজনেস করে। বিজনেস করে? পুঁজি পাবো কোথায়? সামান্য কিছু কেনার জন্য হাজবেন্ডের কাছে হাত পেতে? হাত পাততে। হাত পাততে হবে না, তাহলে কোথা থেকে আসবে পুঁজি তুমি বলো? রূপ দিয়ে? তুই কি কম সুন্দর দেখতে? আপু তুমি সব কি বলছো? যারা সংসারে সন্ন্যাসী তাদেরকে এন্টারটেইনমেন্ট করে আনন্দের সাগরে ভাসিয়ে দিবি। ছি আপু, তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। কেন, ওই যে এক নায়ক বলছিল না যে তুমিও মজা পাইছো আমিও মজা পাইছি, ব্যাপারটা আসলে ওই রকমই। তুমি এসব কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না আপু, আমার মাথাতে কিচ্ছু ঢুকছে না। ছি, তুমি তুমি সব বলতে পারছো কি করে? ছি কেন? তোর হাজবেন্ড তো তোকে কোনো দিক থেকে সুখী করতে পারে নাই, তুই এখানে সুখটাও পেলি, আবার ইনকামও হলো, তাই না? না না আপু, আমাকে দিয়ে এসব হবে না, আমি সব অন্যায় করতে পারবো না। কেন, তোর হাজবেন্ড কি তোর সাথে অন্যায় করছে না? আমার হাজবেন্ড আমার সাথে অন্যায় করছে জন্য আমাকে অন্যায় করতে হবে? তাহলে তুই রাজি হয়ে যা। কিন্তু আমার ভয় করছে আপু, যদি জানাজানি হয়ে যায়, যদি আমার হাজবেন্ড জেনে যায়, তখন আমি কি করবো? দেখ, এখানে যারা আসে সবাই সম্মানিত, সামাজিকভাবে প্রতিষ্ঠিত, তাদেরও একটা সম্মান আছে, জানাজানির কোনো প্রশ্নই আসে না। আপু আমাকে একটু সময় দাও, আমার সময় লাগবে, আমি এভাবে হুটহাট সিদ্ধান্ত নিতে পারি না।
আমার একটু সময় লাগবে ভাবতে। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু সময় চাচ্ছিস তোকে সময় দেব, কিন্তু ভেবে দেখিস, বেশি সময় নিস না। আমি দেখছি। আচ্ছা এখন বল, চা খাবি না ঠান্ডা কিছু খাবি? না আপু, আমি এখন চা ঠান্ডা কিছুই খাবো না। আমার অনেক কাজ নিয়ে বেরিয়েছি তো, অনেক তাড়া আছে। আজ উঠি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে চল। আচ্ছা ঠিক আছে। আমি তোমাকে কাল অপেক্ষা করতে বলেছিলাম, তুমি চলে আসলে কেন? আমিও কাল তোমাকে বলেছিলাম যে আমি মার কাছে যাব, মা অসুস্থ। আজ যেতে পারতে। তোমার কি হয়েছিল? কাল কেন যেতে পারোনি তুমি? আমি কাজের মানুষ। সেই কাজটা তুমি আজকেও করতে পারতে। কি বলতে চাও তুমি? বাহিরে খেয়ে এসে ঘরে খেতে ইচ্ছে করে না। তুমি কি মনে করো আমি চোখ দিয়ে কিছু দেখতে পাই না? আমার কাছে সব অজানা। তোলা ছি কেন? তোর হাজব্যান্ড তোকে কোনো দিক থেকে সুখী করতে পারে নাই, তুই এখানে সুখটাও পেলি, আবার ইনকামও হলো, তাই না? কেন, তোর হাজব্যান্ড কি তোর সাথে অন্যায় করছে না? তাহলে তুই রাজি হয়ে যা। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপ্ন আদো জাগরণ। রোদেলার সাথে আমি যা করছি তা কি ঠিক হচ্ছে? আমি দিনের পর দিন তার সাথে যে অন্যায় করছি, কোনো এক সময় তার মধ্যে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলে উঠতে পারে। ধর, আমি কি আবল তাবল চিন্তা করতেছি? ওহ, যা মুছটাই কেটে গেল। ওহ, কি আর করা, তাহলে এখন ক্লিন শেভই হয়ে যায়। ইস, মেয়েটা এখনো আসছে না, কে জানি কখন আসে। এত লেট। তাড়াতাড়ি আয়। চল্লিশ মিনিট লেট, কাস্টমার বসে আছে। সরি, রাস্তায় জ্যাম ছিল তো। উফ, তুই জানিস তাদের প্রত্যেকটা সেকেন্ড আর মিনিটের কত দাম? এই দাঁড়া, পানিটা নিয়ে যা। তোর রূপ দেখে যদি আবার গলা টলা শুকাই যায়। যা, পানি গ্লাস দিস। আমি যা করছি তাকে ঠিক করছি? কোনো অন্যায় করছি না তো? না না, কিসের অন্যায়? সে যদি আমার সাথে চিট করতে পারে তবে আমি কেন নয়? না, আমি আর পিছু হটবো না, আমি যাব।
এক্সকিউজ মি। ah